الحمد لله على كل حال سوى الكفر والضلال والعصيان والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأستعيذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام নাটুলা আনোয়ারুল উলুম নোমানিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ উপস্থাপক মাথার তাজ ওস্তাদবৃন্দ আমন্ত্রিত মেহমানগণ এবং আমার সামনে উপবিষ্ট জিহাদের তামান্না বুকে রাখা তাওহীদি জনগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। যখন গোটা পৃথিবী জুড়ে মুসলমান অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত, যেখানে ফিতনা বাড়তে বাড়তে তার সীমানা পার করে ফেলেছে, ঠিক সেই নির্মম সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হচ্ছে জিহাদের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ চাহে এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক যুগ ছিল যখন মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে, এক যুগ ছিল যখন মুসলমানদের নাম শুনলে কাফেরদের হৃদয় কেঁপেছে। সেই যুগে এই মুসলমান জাতির মাঝে ছিল ওমর ইবনুল খাত্তাব, খালিদ ইবনে ওয়ালিদ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুদের মতো সাহাবীরা। তাদের পরে ছিল সালাউদ্দিন আইয়ুবী, তারিক বিন জিয়াদ, মুহাম্মদ ইবনে কাসিম, আনোয়ার শাহ কাশ্মীরি, হোসেন আহমেদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিমদের মতো আল্লাহওয়ালারা। যখনই পৃথিবীর মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো কথা উঠেছে, ফিতনা ছড়িয়েছে, তারা সর্ব অবস্থায় নিজেদের রক্ত বিলিয়ের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু আজ আমরা কোথায় এসে পৌঁছেছি, কি অবস্থা আমাদের! গোটা পৃথিবী জুড়ে মুসলমান নির্যাতিত এবং নিপীড়িত, কেমন যেন মুসলমান নাম ধারণ করে এক অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়ে বলেন, কুতিবা আলাইকুমুল কিতাব, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত তো তরবারির পদতলে রয়েছে। আজ তাকিয়ে দেখুন সেই সোমালিয়া, বসনিয়া, সুদান, জর্ডান, আফ্রিকা, ইন্ডিয়া, সেই রক্তাক্ত কাশ্মীর এবং ফিলিস্তিনের দিকে কি অবস্থা আমার ভাইদের! কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যে তারা তোমাদেরকে মারে তোমরা তাদেরকে হত্যা করো। আজ তাকিয়ে দেখুন এই 90% মুসলমানের দেশের দিকে কিভাবে নির্বিঘ্নে একজন মুসলমান নারীকে গণভাবে ধর্ষণ করা হচ্ছে, কিভাবে আমার মুসলমান ভাইকে হত্যা করা হচ্ছে, কিভাবে অ্যাডভোকেটদেরকে খোলেআম মানুষদের সামনে হত্যা করা হচ্ছে, কিন্তু এর কোনো জবাব দিতে হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুকুম কাফা, মুশরিকরা যেভাবে তোমাদেরকে পরিপূর্ণভাবে হত্যা করে তোমরা তাদেরকে পরিপূর্ণভাবে হত্যা করো। আজ দেখুন ফিতনা কোথায় পৌঁছে গিয়েছে। দেখুন এই বাংলাদেশের দিকে 100 জন যুবককে কিছুদিন পূর্বে খ্রিস্টান বানিয়ে ফেলা হয়েছে। তার যদি এই সীমান্ত রেখার দিকে দেখা যায়, এরকম হাজার হাজার ঘর পেয়ে যাবেন যেগুলো বোধহয় মুসলমান ছিল, কিন্তু আজকে কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ বা নাস্তিক। শুধু তাই নয়, তাকিয়ে দেখুন আমার হাসপাতালে পড়ে থাকা সেই ভাইয়ের দিকে, যে সত্য কথা বলার জন্য মাথার মধ্যে গুলি হয়ে আজকে পড়ে আছে। আমি হতে চাই সেই ওসমান হাদি। যদি ফিতনা শেষ না হয় তাহলে মুসলমান কখনো জাগতে পারবে না। আল্লাহ তাআলা আদেশ করে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, তাদেরকে ততক্ষণ পর্যন্ত হত্যা করো যতক্ষণ না পর্যন্ত ফিতনা শেষ হচ্ছে এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সাব্যস্ত হচ্ছে। আল্লাহ রাসূল জিহাদের গুরুত্ব দিয়ে বলেন, কেউ মৃত্যুবরণ করলো এমন অবস্থা যে সে জিহাদ করেনি, যাদের তামান্নাও বুকে রাখেনি, সে কেমন যেন নিফাকের উপর মৃত্যুবরণ করলো। আজ আমার মুসলমান ভাইদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে হয়, কেননা তারা আজ জিহাদের ফজল সম্পর্কে জানে না। যদি তারা জানতো তাহলে তারা সেই আবু জাহেলের হত্যাকারী দুই বালকের মতো জিহাদের রাস্তায় নেমে পড়তো। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেন, লা উদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহি সুম্মা উকতালা সুম্মা উহি সুম্মা উকতালা, যদি আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়, অথবা জীবিত করা হয়, অথবা আবার শহীদ করা হয়, অথবা আবার জীবিত করা হয়, অথবা আবার শহীদ করা হয়, আমি সেটাকেই বেশি পছন্দ করব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল শহীদের গুরুত্ব সম্পর্কে বলেন, মর্যাদা বুঝাতে গিয়ে বলেন, শহীদের রক্ত মাটিতে পড়ার পূর্বেই তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয় ঋণ ব্যতীত। আজ আমাদের দুনিয়ায় কেউ মৃত্যুবরণ করলে আমরা তাকে মৃত বলে ঘোষণা করে দেই, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের পক্ষ থেকে তাদেরকে রিজিক দান করা হয়। আরেক আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা শহীদের মর্যাদা বুঝাতে গিয়ে বলেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। যারা ঈমান আনলো, হিজরত করলো এবং নিজের জানমালের মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট বিশাল নিয়ামত, বিশাল মর্যাদা, এবং তারাই প্রকৃতভাবে সফল কাম। হে আমার ভাইরা, এর পরে আল্লাহ তাআলা বলছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানি ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম। তাদেরকে সুসংবাদ দিচ্ছেন তাদের রবের পক্ষ থেকে রহমতের, অনুগ্রহের এবং সন্তুষ্টির এবং এমন জান্নাতের যার মধ্যে রয়েছে বিরাট নিয়ামত, এবং তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট তাদের জন্য রয়েছে মর্যাদা। আর যদি মুসলমান এক হয়ে যায়, যদি কাঁধে কাঁধ মিলে আবার সারিবদ্ধ হয়ে যায় জিহাদের ময়দানে, কাফিরদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেই কাফিরদের এত ক্ষমতা হয়নি যে মুসলমানের সামনে দাঁড়াবে, তাদের হৃদয় থরথর করে কাঁপবে। শুধু তাই নয়, যদি আজ আমরা একত্র হয়ে যাই, তাহলে যখন যুদ্ধ শুরু হবে, যারা তামাশা দেখতে থাকবে তারা বলবে জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান ভাইরা, আজই সময়। যদি আমরা জিহাদে না নামি, তাহলে এই মুসলমান নাম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। হয়তো কেল্লা ফতে হবে, নয়তো কল্লা কোতেয়া হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। والذين كفروا بعضهم أولياء بعض